ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য প্রপার গাইডেন্স। আমি পামেলা ম্যাম আজকে তোমাদের কাছে নিয়ে এসেছি ক্লাস 10 উপপাদ্য 38 পেজ নাম্বার 164। আচ্ছা, এই উপপাদ্যটা ভীষণই একটা সহজ উপপাদ্য। এর আগে যারা আমার ক্লাসে আজকে নতুন আছো তারা এর আগের উপপাদ্যটা একটু দেখে নিও। সেই উপপাদ্যর প্রয়োগ আমরা এই উপপাদ্যটি প্রমাণ করতে গিয়ে ব্যবহার করব। তো দেখো, উপপাদ্যে বলা আছে যে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পরের সম্পূরক। পরস্পরের সম্পূরক এ কথার মানে কি? পরস্পরের সম্পূরক এ কথার মানে হচ্ছে দুটো কোণের সমষ্টি কত হবে? 180 ডিগ্রি। ওকে, এটা হচ্ছে পরস্পরের সম্পূরক। তো এটা আমরা প্রমাণ করব। দেখো, প্রথমেই চলে এসো ছবিতে। এখানে একটা ছবি আছে, কি বলেছে? বৃত্তস্থ চতুর্ভুজ। তাহলে একটা বৃত্ত আঁকা আছে, সেই বৃত্তের ভেতর একটা চতুর্ভুজ আছে এবিসিডি, তার বিপরীত কোণগুলো পরস্পরের সম্পূরক, অর্থাৎ তাদের সমষ্টি করলে 180 ডিগ্রি হবে। সেটা আমরা প্রমাণ করে দেখাবো। তো দেখো, উপপাদ্য প্রমাণ করতে গেলে কিভাবে লিখতে হয় সেটা আমরা জানি, তাও একবার দেখে নিই। ফার্স্ট লিখবো প্রদত্ত, অর্থাৎ যেটা দেওয়া আছে। ও কেন্দ্রীয়, কেন্দ্রবিন্দু হচ্ছে ও কেন্দ্রীয় বৃত্তে এবিসিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ। প্রামাণ্য কি? প্রামাণ্য মানে যেটা তোমাকে প্রমাণ করতে হবে। প্রামাণ্য হচ্ছে অ্যাঙ্গেল এবিসি, এই অ্যাঙ্গেলটা প্লাস হচ্ছে অ্যাঙ্গেল এডিসি, বিপরীত কোণ দুটো সমষ্টি 180 ডিগ্রি। একই রকম ভাবে অ্যাঙ্গেল বিএডি প্লাস অ্যাঙ্গেল বিসিডি ইকুয়ালস টু হচ্ছে 180 ডিগ্রি। এটা আমরা প্রমাণ করব। তো দেখো, এই প্রমাণটা করতে গেলে আমাদের কিছু অঙ্কন করে নিতে হচ্ছে। প্রথম আমি কি অঙ্কন করেছি? এও যুক্ত করি, সিও যুক্ত করি। এবার চলে এসো ছবিতে, আগে দেখো তারপরে লেখাটায় যাচ্ছি। এখানে যখনই আমি এ ও সি যুক্ত করলাম তখনই একটা এই কোণ পাচ্ছি, আর এদিক থেকেও আর একটা কোণ পাচ্ছি। একই রকম ভাবে পরিধির উপরও দুটো কোণ তৈরি হয়েছে। আমরা কি জানি? আমরা জানি যে কোনো একটা বৃত্ত যদি থাকে সেখানে কেন্দ্রস্থ কোণ আর পরিধিস্থ কোণের মধ্যে একটা সম্পর্ক থাকে। কি সম্পর্ক? কেন্দ্রস্থ কোণের মান কোনো পরিধিস্থ কোণের মানের কি হয়? সম্মুখ কেন্দ্রস্থ কোণের মান তার পরিধিস্থ কোণের মানের দ্বিগুণ হয়। বা উল্টোভাবে বললে আমরা এরকমও বলতে পারি যে কোনো পরিধিস্থ কোণের মান কোনো সম্মুখ কেন্দ্রস্থ কোণের মানের অর্ধেক হয়। সেই ফর্মুলা আমরা এখানে কাজে লাগাবো। কি করেছি দেখো, এডিসি, এই যে বৃত্তচাপ এডিসি, এর উপরে এর দ্বারা গঠিত কেন্দ্রস্থ কোণ কোনটা? কেন্দ্রস্থ কোণ হচ্ছে প্রবৃদ্ধ এওসি। প্রবৃদ্ধ মানে এই দিকের কোণটা, প্রবৃদ্ধ এওসি হচ্ছে এর সম্মুখ কেন্দ্রস্থ কোণ। আর পরিধিস্থ কোণ সেক্ষেত্রে কোনটা? সেক্ষেত্রে হচ্ছে অ্যাঙ্গেল এবিসি। এখানে জায়গাটা একটু ছোট হওয়ায় লেখাটা যদি বুঝতে না পারো আমি একবার বলে দিই। কেন্দ্রস্থ কোণ হচ্ছে প্রবৃদ্ধ এওসি, পরিধিস্থ কোণ হচ্ছে অ্যাঙ্গেল এবিসি। তাহলে এদের মধ্যে কি সম্পর্ক হবে? ABC equals to half of প্রবৃদ্ধ AOC। ক্লিয়ার? এটা আমি 1 নম্বর দিয়ে রেখে দিলাম। নেক্সট ABC, এদিকেরটা ABC, এই যে বৃত্তচাপ রয়েছে এই বৃত্তচাপের ওখানে কেন্দ্রস্থ কোণ কোনটা? নর্মাল AOC, এই অ্যাঙ্গেলটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ, আর পরিধিস্থ কোণ হচ্ছে কোনটা? ADC, দিস অ্যাঙ্গেল। তাহলে একই সম্পর্ক এখানেও হবে। পরিধিস্থ কোণ কত হচ্ছে? ADC equals to half of অ্যাঙ্গেল AOC। এটাকে 2 নম্বর দিয়ে রাখলাম। এবার 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণ যোগ করে পাই। কি পাবো? ABC প্লাস ADC equals to half of প্রবৃদ্ধ AOC প্লাস অ্যাঙ্গেল AOC। আচ্ছা, এবার ভালোভাবে দেখো, AOC এই অ্যাঙ্গেলটা AOC আর প্রবৃদ্ধ AOC, এটা টোটালটা কি? টোটাল ভ্যালু হচ্ছে 360 ডিগ্রি, রাইট? পুরোটা প্রবৃদ্ধ কোণ আর এই কোণটা দুটো অ্যাড করলে পাবো হচ্ছে 360 ডিগ্রি। তো আমরা এখানে তাই লিখেছি, হাফ ইন্টু 360, কাটাকাটি করলে হয় 180। সো এর ভ্যালু হয়ে গেল 180 ডিগ্রি, মানে 2 সমকোণ। তো প্রামাণ্যের দেখো প্রথম পার্ট অ্যাঙ্গেল এবিসি প্লাস অ্যাঙ্গেল এডিসি, এটা আমি প্রমাণ করে দেখালাম। ওকে, দুটোই প্রমাণ করতে হবে। বাকিটা এখানে আমি লিখিনি, যেহেতু বোর্ডে জায়গা নেই আমি মুছবো না বলে এখানে লিখিনি, তোমরা লিখে নাও। এর পরের যে লাইন সেটা কি? যে যুক্তি কাজে লাগিয়ে আমি এবিসি প্লাস এডিসি ইকুয়ালস টু 180 প্রমাণ করলাম, সেই একই যুক্তিগুলো কাজে লাগাতে পারি যদি আমি এ ও সি ও যোগ না করে সেই ছবিতে কোনটা যোগ করি? ওডি আর ওবি। অঙ্কনে বিও আর কি ডিও দুটো যদি যুক্ত করি
যুক্ত করলে আমরা সেকেন্ড প্রমাণ অর্থাৎ অ্যাঙ্গেল বিএডি প্লাস অ্যাঙ্গেল বিসিডি ইকুয়ালস টু 180 ডিগ্রি এটা প্রমাণ করা যায়। তাহলে আমরা কি লিখতে পারি? অনুরূপে বিও আর ডিও যুক্ত করে আমরা প্রমাণ করতে পারি অ্যাঙ্গেল বিএডি প্লাস অ্যাঙ্গেল বিসিডি ইকুয়ালস টু 180 ডিগ্রি, দ্যাট ইজ দুই সমকোণ। ওকে, এটাই ছিল আজকের প্রমাণ যে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পরের সম্পূরক হবে। আচ্ছা, এই যে উপপাদ্য আমরা করছি এই উপপাদ্য কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট একটা উপপাদ্য। কেন ইম্পর্ট্যান্ট? শুধুমাত্র যে উপপাদ্য হিসেবে এটা পরীক্ষায় ইম্পর্ট্যান্ট এমন নয়, এই যে লাইনটা এটা একদম মাথায় সেট করে নেবে। বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক হয়, কারণ কি এই যুক্তি কাজে লাগিয়ে আমরা অনেকগুলো ইম্পর্ট্যান্ট অঙ্ক এর পরে আমরা করব, যেটা মাধ্যমিকের জন্য ভীষণভাবে ইম্পর্ট্যান্ট। ওকে, তো এটা তোমরা খুব ভালোভাবে দেখবে। লেখায় যদি কোথাও বুঝতে অসুবিধা হয়, এটা তোমাদের বই থেকে করাচ্ছি, বই থেকে একটু লেখাটা দেখে নিও। আর যদি কোথাও অসুবিধা থেকে থাকে তো আমাকে একটু কমেন্ট করে জানিও। ওকে, আজকের জন্য ক্লাস এইটুকুই। নেক্সট ডে আমরা চলে যাব এর এক্সারসাইজ সলভ করাতে। তো ততদিন তোমরা এর আগের উপপাদ্যগুলোর সাথে সাথে এই উপপাদ্যটাও ভালোভাবে প্র্যাকটিস করে নিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।